একই সর্বনাশ, আজকে এরকম করবে যদি জানতাম কালকে কিন্তু আমি ওই ভুলটা করতাম না। কত বড় ভুল করেছি যে আর কি বলবো, এখন কিন্তু আমাকে পস্তাতে হচ্ছে। তো কিচ্ছু করার নেই, করে ফেলেছি। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা রাখি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো চলে এলাম আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আর এখন সকাল এর সময় হচ্ছে 8:30 বাজে। সকালে কিন্তু সমস্ত কাজই আমার হয়ে গেছে, তারপরে ব্লগটা শুরু করেছি। আমি এই মাত্রই ব্লগটা আজকে শুরু করলাম 8:30টার সময়। আর মুন্নি বেটা কে বিস্কুট খাই দিয়েছি। তারপরে মুন্নি বেটা কিন্তু কোথায় গেছে, রনি এসেছিল তো রনির সাথে গেছে না অন্য কারো ঘর গেছে সেটা একটু দেখবো। আর এনে পরে মুন্নি বেটাকে দেখো আমি কি করি এখন। তো চলো মুন্নি বেটাকে নিয়ে আসি। রনিতে ঘরে গেছে না অন্য কোথায় গেছে, তো এনে পরে মুন্নি বেটাকে আমি কি করব সেটা অবশ্যই তোমরাকে দেখাবো। তো চলো আগে নিয়ে এসিনি। হাতটা গুছাও ওখান থেকে, আমার দিকে ভালো হবে তো। ওই একটু পড়াশোনা করতে হয়। রনি দিদি পড়াশোনা করছে না? বলো ওয়ান। হ্যাঁ, তুই ঘরে আছে? ঘরে বলো ওয়ান, বলো 2 3 4 5। হ্যাঁ, ওটা ঘরে আছে, ওটা ঘরে আছে। পড়বে সময় অত গল্প করতে নেই। বলো 5 6 7 8 আর ওই 9। এদিক ভালো 10। আরেকবার বলো 1 2। এইদিকে ওই ও ছিচি ছিচি মুচ্ছ কই 2 বলো, 2 বলো। তাইলে আমি লিখবো নাই। মামা ঘর আসিস না? তুই ঘর যাবে? হ্যাঁ, ওইটা নিয়ে যাবো। আর কবে যাবে ওটা? কালকে। ও আজ কার সাথে যাবে? বাবার সাথে? কই তোর বাবা? ঘর গেছে? ও তাইলে কাটিয়ে গেছে। ওহো, পড়বার সময় কত গল্প করছিস। একটু বই পড়লে তবে ঘর চলে যাবো আমরা আজকে। হ্যাঁ তো যাবো, একটু পড়লে। একবার 1 2 বলো। 1 2 3 4 5 6 7 8 9 10। এই তো সুন্দর বললি। কই কত সুন্দর পড়ি তুই, বল। মেয়েকে পড়ানো হয়ে গেল, কিছুক্ষণ মেয়েকে পড়ালাম। ওই যে ABCD পড়াই আর 1 2 পড়াই। তো এখন আমি যাব এক জায়গায়, আর কি করতে যাব আর কোথায় যাব তো চলো তোমরা দেখতে থাকো। আমার সঙ্গে থাকতে হবে কিন্তু তার জন্য। তো ফ্রেন্ড চলে এসেছি আমি যেখানে আসবো বলেছিলাম, তো ওইখানে আর কি। আর দেখো এই সাইডে একটুকু আমি গেছি তাই তোমরা দেখতে পাচ্ছ না। তো দেখো আমি কত বড় একটা ঠেঙ্গা নিয়ে চলে এসেছি। আর এই ঠেঙ্গা দিয়ে কি করব অবশ্যই তোমরাকে দেখাবো বা বলবো। আর কালকেও আমি এসেছিলাম এই জায়গাটাতে এই ঠেঙ্গাটা নিয়েই। তো কালকে কিন্তু কাজটা সম্পূর্ণ হয়নি, তাই আজকে আবার চলে এসেছি। তো আমি দেখছি যে কোন সাইড দিকে মানে দাঁড়ালে আমার কাজটা করতে সুবিধা হবে। তো এই দিকে আমি দাঁড়িয়ে গেছি। তো এদিকে রয়েছে আমাদের খামারটা আর কি, যেখানে আমাদের ধান ঝাড়া রয়েছে। তো ওইখানটা দেখো কি সুন্দর পরিষ্কার হয়েছে। তো এই দিকটাতে আমি আছি, এই জন্যই যে আমার ঠেঙ্গাটা ধরতে সুবিধা হচ্ছে আর কি। অনেক বড় ঠেঙ্গা তো তাই আর কি অসামাল হয়ে যাচ্ছে আমার কাছে। তো তবু আমি মানে ঠিকঠাকভাবে কাজটা করার চেষ্টা করছি। আর কি করছি দেখো, তোমরা দেখতে পাচ্ছ। তো এইখানে বললাম যে একটা অনেক পুরনো আম গাছ রয়েছে, আর আমাদের ঘরে কিন্তু কাঠ নেই। তো দেখছি কালকে বিকেলবেলা এখানে এসে পড়ে আম গাছটার দিকে কি করে আমার চোখ গেছে, দিয়ে বলছি ঘরে কাঠ নেই। আর এই যে গাছটার উপরে কত শুকনো ডাল রয়েছে, তোমরা পারোনি? বাবাকে বললাম, বাবা বলছে না আমরা পারিনি। তো তখন আমি কি করলাম, এই বড় ঠেঙ্গাটা যেটা আমি নিয়ে এলাম ওইটা ছিল আমাদের বাড়িতেই। ওইটা আর কি করে আমাদের এই ছাগল রয়েছে দুটো, তো ওই ছাগলগুলোকে পাতা পেড়ে দেয় গাছ থেকে। তো ওই জন্য রয়েছে। দিয়ে আমি ওটা দেখতে পেয়ে নিয়ে চলে এসেছিলাম কালকে বিকেলে। দিয়ে কালকে রাত্রিবেলার রুটি করেছি। তো ওই রুটি করার জন্য আমি কাঠটা কিন্তু এই আম গাছ থেকে পেড়ে নিয়ে গেছিলাম।
দিয়ে আজকেও তো কাঠ নেই ঘরে, ভাত রান্না করতে হবে দুপুরের জন্য। তাই আর কি সকালের কাজগুলো করে মুন্নি বেটাকে পড়ানোর পরেই আমি চলে এসেছি এইখানে আম গাছের তলাতে। আম গাছের যে শুকনো ডালগুলো আছে তো ওইগুলো আমি পেড়ে নিচ্ছি। তো এখন এইখানে মস্ত বড় একটা আড় রয়েছে, তো এই আড়ের মধ্যে আমি এখন চেপে গেছি। তো এদিকে রয়েছে অনেক ঝোপঝাড়, তো এখন ওই ঝোপঝাড় দিকে কাঠগুলো কিছুগুলো পড়ে গেছে, তো ওই কাঠগুলো এখন আমি আনতে যাচ্ছি। এই দেখো একে একটে কাঠগুলো আমি নিয়ে আসছি। আর কালকে আমি যখন এই কাঠগুলো পাড়ছিলাম না, তারপরে কিন্তু আমার কাকিও কিছুগুলো কাঠ পেড়ে নিয়ে আর গেছে, দিয়ে দেখছি আরও অনেক রয়েছে। তাই আর কি আজকে সকালবেলায় আমি চলে এসেছি। সকালের মানে যে যে কাজ থাকে কাজগুলো করে নিয়ে মুন্নি বেটাকে একটু পড়িয়েছি, তো তারপরে কিন্তু আমি চলে এসেছি। আর দেখো এখন নিচ দিকেও কাঠগুলো চলে গেছে। আর ওই পাশে রয়েছে একটা পুকুর, দেখতে পাচ্ছ? তো ওই পুকুরটাতে কেউ চান টান করে না, ওই দেখো অল্প অল্প জলও দেখা যাচ্ছে। তো কাঠগুলো আমার প্রায় আনা হয়ে গেল, এগুলো এখন আবার নিচে যেতে হবে, মানে ওই যে আমাদের খোলা রয়েছে না খামার যেটা, তো ওইখানে নিয়ে যাব কাঠগুলো। তো চলো সেখানে এখন যাই, গিয়ে পরে কথা হচ্ছে। দেখো কতগুলো কাঠ আমি জোগাড় করলাম, আজকে রান্না কেন কালকেও রান্না হয়ে যাবে মনে হচ্ছে। তো কাঠগুলো আমি এখন নিয়ে যাব না, এখানে থাক, পরে নিয়ে যাব। আর আম গাছ থেকে শুকনো ডাল পেড়ে আসার পরেই আমি কি করছি দেখো। এখানে কি ভাবছো দুপুরের জন্য রান্না চাপিয়েছি? কিন্তু মোটেই নয়, দুপুরের জন্য রান্না চাপিনি। এই দেখো অল্প ভাত রয়েছে কালকে রাত্রিবেলার, তো ওই ভাতটা আমি গরম করে নিচ্ছি, ওইটা এখন খাওয়া হবে। মা আবার বকে যে কালকের ভাত খেতে হবে না বলে, এখন ঠান্ডার দিন রয়েছে ওই জন্য আর কি। তো মাকে বলছি ভাতটা কোথায় দিব, তো আমি গরম করে খেয়ে নিই। আর ওই দেখো ভাতটা ভালো করে আমি চাটু দিয়ে নেড়ে গরম করে নিচ্ছি, তারপরে কিন্তু খাওয়া হবে। আর এইখানে রয়েছে দুটো টমেটো পোড়া, তো এইগুলো দিয়ে আর কি এখন আমি ভাত খাবো। তো ফ্রেন্ড আমার ভাত খাওয়া হয়ে গেছে, তারপরে কিন্তু আমি হাঁড়িটা ভালো করে ধুয়ে নিয়ে আবার চাপিয়ে দিয়েছি। এখন আমি কি করছি জানো, দুপুরের রান্না শুরু করেছি। বেলা তো অনেকটাই হয়ে গেছে, 11টা বেজে পার হয়ে গেছে, তাই আর কি দুপুরের রান্নাটা আমি শুরু করে দিলাম। চান টান কিন্তু এখনো হয়নি। কালকের ভাতটা গরম করে তো খেয়ে দিয়েছি, তারপরে দেখো কি কাণ্ড, আমাকে গায়ে চাদর নিতে হয়েছে, এতটাই ঠান্ডা লাগছে। ভাতটা খাওয়ার পরে গরম করে খেয়েছি, তবুও কিন্তু ঠান্ডা লেগে গেল। কে যদি বলি যে ভাতটা খাওয়ার পরে আমার ঠান্ডা লাগছে, তো আরও বোকা দিবে, তো কিছু বলবার নেই। মাও এখন ঘরে নেই, চাদরটা গায়ে নিয়ে থাকি, আসবে তখন আমি চাদরটা রেখে দিব। আর ভাত তো আমি অনেকক্ষণ আগে চাপিয়ে দিয়েছি, ভাতটা প্রায় ফুটে উঠেছে। তখন তরকারি কি রান্না হবে দেখা যাক, বাড়িতে কি রয়েছে। তো ফ্রেন্ড আমি এখন চলে এসেছি বাগানে। আর দেখো বাগানটা কি সুন্দর, কত রকমের শাকসবজি রয়েছে। এখানে রয়েছে পুনকো শাক, ধনেপাতা, লটে শাক আর পেঁয়াজ শাক, অনেক কিছু রয়েছে। আর ওই দিকটাতেও রয়েছে ধনেপাতা আর পালক শাক, আর ওই সাইডটাতে রয়েছে আলু শাক, আর অনেক দূরে রয়েছে ওই দেখো ওই দূরটাতে রয়েছে কি ওটা কুমড়ো শাক। তো কুমড়োও ধরেছে মনে হচ্ছে, আমি একদিন এসেছিলাম তখন ছোট ছোট ছিল, এখন জানি না কত বড় বড় হয়েছে। তো দেখো কত রকমের শাকসবজি আছে এইখানে। তো এটা হচ্ছে কাকিদের বাগান, ওই দেখো কুমড়ো পাতাগুলো দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? তো এটা আমাদের বাগান নয়, কিন্তু কাকিদের বাগান। তো এখান থেকে আজকে আমি কিছু লিখবো। তো ফ্রেন্ড আমি বাগান থেকে কি নিলাম দেখবে তোমরা, এই দেখো আমি নিয়েছি শাক ডাঁটা। তো এই শাকগুলাও কাজে লাগবে, ডাঁটাটাও কাজে লাগবে। ডাঁটাটাই ভাবছি পোস্ত দেবো, শাকগুলো ভেজে দিব। তো এই হচ্ছে আজকের সবজি। এদের এইখানে এই একটা ভালো, মানে আমার বাবার বাড়িতে এদের বাগানে কিছু না কিছু সবজি থাকে সব দিন। শীতকালে বেশি থাকে আর গ্রীষ্মকালে অল্প অল্প থাকে। তো আজকে আমি আমাদের বাড়ি থেকে, মানে আমাদের বাগান থেকে নিয়ে নিই, আমাদের বলতে মা বাবার যেটা করেছে, আর এইখানে কাকিরা করেছে। তো কাকিদের বাগান থেকে এই যে আমি শাক ডাঁটা এখন নিয়ে যাব। চলো এখন ঘরে যাই। মুন্নি বেটা আবার রনির সাথে গেছে ওদের ঘর খেলতে, সকালবেলা একবার গেছিলো, আবার এসেছে, এসে পড়েছে, খেয়েছে, তারপরে আবার গেছে। কি কাণ্ড, গেছিলাম বাগানে শাক ডাঁটা আনতে 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 অর্ধেক রাস্তা এসেছি, বাগানটা একটু দূরে, অর্ধেক রাস্তা আসতে পরেই বৃষ্টি শুরু হয়ে গেছে। সকাল থেকে একটু মেঘ ছিল, দিয়ে এখন বৃষ্টি পড়ছে, দেখবে এই দেখো দেখা যাচ্ছে অল্প অল্প পড়ছে, তো জানি না কত জোরে পড়বে। তো এই সময় বৃষ্টি, একে তো ঠান্ডা আবার বৃষ্টি এসে গেছে। এই শীতকালে বৃষ্টি হওয়া মানে তো বুঝতে পারছো অবস্থা কীরকম হবে সবারই। তো কিচ্ছু করার নেই, অসময়ে বৃষ্টি দিচ্ছে। তো ফ্রেন্ড আমার রান্না কমপ্লিট। এই দেখো এখানে রয়েছে ভাত, গরম গরম ভাত, আর এখানে রয়েছে ওই যে শাক ডাঁটা এনেছি, কুঁদরি দিয়ে পোস্ত করেছি ওটা। আর রয়েছে এই দেখো শাকটা মানে সিদ্ধ করেছি, এটা তেল রসুন নুন দিয়ে আমি এখন মাখবো। আরও একটা জিনিস রয়েছে, চলো দেখাই। এই দেখো এখানে রয়েছে বিলাতি চাটনি, তো কি সুন্দর লাগছে দেখতে।
তো ফ্রেন্ড দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন আমি যাব একটু কাকিদের ঘরে। মুন্নি বেটা গেছে ওইখানে, আজকে সারাটা দিন মনে হচ্ছে মুন্নি বেটা ওইখানে বেশিটা সময় থাকলো। তো একটু আগে আমার কাকুর মেয়ে এসেছিলো, ও এসে পরে নিয়ে গেল আমরা যখন খাবার খাচ্ছিলাম। আর আরেকটা আমার দারুণ ফের হয়ে গেছে কি জানো তো, কালকের ব্লগে আমি তোমাকে বলেছি আমি গেছিলাম পুকুরে চান করতে। তো পুকুরে চান করতে তো গেছিলাম, আর অনেকগুলো কেঁচেও নিয়ে এসেছি কালকে, সেটা তোমাকে দেখিয়েছি। তো তার মধ্যে ছিল কিন্তু আমার সোয়েটারটা, আর সোয়েটারটা কালকে কেচেছি, কালকে তো শুকনো হয়নি, আমি 2টার সময় চান করে এসেছি। আর আজকে তো এই অবস্থা বলতে বুঝতে পারছো আজকে কি অবস্থা হয়েছে। আজ অবস্থা হয়েছে সকাল থেকে একটু রোদ নেই, তারপরে 11:30 না 10:30 11টার দিকে আবার জল শুরু হয়ে গেছে। তো কিছুক্ষণ জল পড়েছে আর কিন্তু এখন পড়েনি। তো আমার সোয়েটারটা কিন্তু আজকেও শুকেনি। তো আজকে আমি কি করছি জানো, সারাটা দিন গায়ে চাদর নিয়ে রয়েছি। আর চাদর নিয়ে থাকতে কি অসুবিধা হয় জানো তো, কোনো কাজ করতে মানে ভালো হয় না আর কি। মানে গায়ে চাদর নিয়ে থাকলে কেমন একটা মনে হয়, মানে ভালো লাগে না কাজ করতে, অসুবিধা এরকম মনে হয় আর কি। তো কিছু করে না, আমার সোয়েটার শুকেনি, সারাটা দিন আজকে আমি গায়ে চাদর নিয়ে রয়েছি, এরকমটা হয় না। আর আমি এসেছি আমার বাবার বাড়ি, একটাই সোয়েটার নিয়ে এসেছি, ওইখানে আরেকটা সোয়েটার আছে, তো ওটা আমি নিয়ে আসিনি। তো এখন চলো মুন্নি বেটাকে নিয়ে আসি, কাকিদের ঘরে আছে, এখন আবার একটু ওকে ঘুম পাড়াতে হবে। তো এই দেখো মেয়েকে নিয়ে এখন আমি ঘরে যাচ্ছি। মেয়ে ছিল রনির সাথে, তো রনির সাথে মেয়ে খেলছিল, তো মেয়েকে আমি এখন নিয়ে যাচ্ছি, এই জন্য একে একটু ঘুম পাড়াবো, না হলে আবার করবে কি বিকেলবেলা ঘুমিয়ে দিবে আর ঠিক 10:30 11টা 11:30 এরকম সময়টা উঠে যাবে আর সারা রাত জ্বালাবে আমাকে। রুদ্রের সাথে ওরকম ভাবে খেলতেছিলে? ও বাবারে, তো এখন ঘুমাবে, চলো। হ্যাঁ ও কি বলছো ওটা? চাচা খাবে পরে, ঘুমায় উঠিনি, এখন শুয়ো, চলো শুয়ো। এখন নাই বাবা, এখন চাচা খাতে নেই, এখন ঘুমাইতে হবে, চলো একটু শুয়াবো এখন তোমাকে, হয় না? চলো। তো মেয়েকে আমি তো ঘুম করিয়ে দিলাম, আর মেয়ের সাথে কিন্তু আমি কিছুক্ষণ শুয়েছিলাম। তারপরে যখন আমি উঠে গেছি, মেয়েও কিন্তু আমার সঙ্গে সঙ্গে উঠে গেছে। তারপরে কি করব, মাকে আমি ডেকেছি, দিয়ে পরে মা ওর সাথে শুয়েছে, দিয়ে আবার মেয়ে আমার ঘুমোলো। তো এখন ঘুমোচ্ছে, মা শুয়ে আছে ওর সাথে, আর আমি বিকেলের কাজটা করে পরে, বিকেলের কাজ বলতে জল আনা, তারপরে ঝাড়ু দিয়া এসব আর কি। আর আজকে তো কাপড়ের কোনো ব্যাপার নেই, মানে কাপড় থাকে রোদ্রে দিয়া, তো আজকে তো রোদ নেই, তাহলে কাপড়ও বাইরে দিয়া নেই, তো কাপড় তোলার এটার কোনো ঝামেলা নেই আজকে। তো ঝাড়ু দিয়েছি, জল এনেছি, তারপরে কিন্তু আমি এখন বসে গেছি মাথায় চিরুন করতে। তো এখন মাথায় চিরুন করছি, মেয়ে ঘুমোচ্ছে, আবার ঘুম থেকে উঠে গেলে ঠান্ডাতে যা কাঁদছে। আর আজকে তো সারাটা দিন এমন করে রয়েছে যে আর কি বলবো। 11টার দিকে বৃষ্টিও পড়ছিল, তোমরা তো একবার বলেছি। তো মাথাটি চিরুন করে নিলেই আমার কিন্তু সমস্ত কাজ হয়ে যাবে আজকে সারাদিনে এটা। তারপরে বিকেলবেলা না রাত্রিবেলা যদি বাবা খাবো বলে, তাহলে বাবাকে কিছু খাবার বানিয়ে দিব। তো ফ্রেন্ড টাটা, পরের দিন আবার দেখা হবে, তোমার সাথে একটা নতুন ব্লগ নিয়ে আসবো।